স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসেছি। স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসে বলেছিলাম তোমার সংসার করব না। আর তখন স্বামী নির্বাক হয়ে শুধু চেয়েছিল। বাড়িতে পৌঁছে ভাইয়া প্রশ্ন করলো, কি ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে কেন? আমি কি আসতে পারি না, নাকি আসা নিষেধ? না, তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি। তখন ভাইয়া বলল, ঠিক আছে, তুমি বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে ভাবি বলে উঠল, বাহ, দরদ দেখি উথলে উঠছে বোনের জন্য। আমার বাবা মা এলে বাজার যাওয়ার নামগন্ধ থাকে না, আর বোন বাড়িতে আসতে বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? ভাবে এমন কথা ভাইয়া বলল, আরে এমন করে বলছে কেন বুঝলাম না। তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। ভাবির মুখে এইসব কথা শুনে আমি কিছু বলবো কি ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইয়াটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা মা অনেক আগেই মারা গেছেন। ভাইয়া থাক, বাজারে যেও না, আমি থাকার জন্য আসিনি, আমি এই দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদেরকে দেখে যাই। এখন তো দেখা হলো, আমি যাচ্ছি। মনে এখনই যাবি? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে। আচ্ছা। তারপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে গেলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। হাসির কিছু কারণ নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। হ্যাঁ জানি। শোন, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি। আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান হয়, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাপের বাড়ি যান, বাস্তবতা বুঝবেন কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যায়।